আমাকে বাঁচাও, দয়া করে আমাকে বাঁচাও। কে কে ডাকে আমাকে? আমাকে বাঁচাও, দয়া করে। মনে হচ্ছে শব্দটা সামনে থেকে আসছে। দেখি তো একটু সামনে গিয়ে। আমাকে বাঁচাও, দয়া করে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কে গো তুমি? আর তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। আমাকে বাঁচাও, দয়া করে আমাকে বাঁচাও। কেন? কি হয়েছে তোমার? আর তোমার তো দেখছি দুইটা মুখ, বড় আশ্চর্যের বিষয়। আমি একটা অভিশাপে দুমুখ হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমাকে কিছু লোক মারতে আসছি। আমাকে দেখার সাথে সাথে ওরা আমাকে মেরে ফেলবে। তুমি আমাকে বাঁচাও, দয়া করো। মুখপুরি, আর কত জ্বালাবি তুই? মরতে পারিস না? বাপটাকে তো খেয়েছিস, এখন আমাকে মারার জন্য এই সাপ নিয়ে এসেছিস, তাই না? না মা, তুমি আমাকে ভুল বুঝছো। এই সাপ বড় বিপদে পড়েছে। কিছু লোক ওকে মারতে আসছে। ও আমার কাছে সাহায্য চেয়েছে মা, তাই ওকে আমি নিয়ে এসেছি। ওরে বোকা মেয়ে, আজকে তুই যাকে বাঁচিয়েছিস, কালকে তো তোর আর আমার বুকে ছোবল মারবে। না গো না, এই মিলি আমার জীবন বাঁচিয়েছে। আমি কি করে তার ক্ষতি করতে পারি? না না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি যেন এই সাপ খোপ আর না দেখি। যেখান থেকে নিয়ে এসেছিস ফেলে আয়, এখনই ফেলে আয়। আমাকে বাড়িতে রাখলে তোমাদের বড় উপকার হবে। আমি প্রতিদিন তোমাদেরকে একটা করে সোনার মোহর দিতে পারবো। আমার সেই জাদুকরি ক্ষমতা আছে। দয়া করে আমাকে তাড়িয়ে দিও না। একটা করে সোনার মোহর? সত্যি যদি তাই হয় তো ওকে রাখাই যায়। তবে যদি মিথ্যা হয় তো আমি পিটিয়ে এই সাপটাকে শেষ করে ফেলবো। নাও গো সাপ, এখানে নিশ্চিন্তে থাকো দেখি। আমার জন্য তোমাকে কত কথা শুনতে হলো। ইস, এমন বুঝলে আমি তোমার সাথে আসতাম না। আরে, আমি তো এমন কথা প্রতিদিনই শুনি। এ আর নতুন কি? আচ্ছা, একটা কথা বলা হয়নি তোমাকে। আমার দুইটা মুখের একটা মুখ দিয়ে ভালো কাজ করি, কিন্তু বাকি মুখ দিয়ে খারাপ কাজ করি। ভালো বা খারাপ কোনো কাজে আমি বাধা দিতে পারি না। তাই খারাপ কাজ থেকে বাঁচতে তোমরা একটু সাবধানে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমরা সাবধানে থাকবো। আরে, এ যে সত্যি একটা সোনার মোহর। ও মা গো মা, এবার তো আমরা একেবারে ধনী হয়ে যাবো রে। এই মিলি, দেখ দেখ, সত্যি একটা সোনার মোহর। হ্যাঁ মা, দেখেছো? এই দুমুখ সাপ সত্যি কথাই বলেছে। মিলি, আমাকে কামড়ে দিল। আমাকে এই সাপ মেরে ফেললো রে। আমাকে বাঁচা। আমি বলেছিলাম না এই সাপ আমাদের ছোবল মারবে। মিললো মিললো আমার কথা।
আজই আজই পিটি আমি ওকে শেষ করে ফেলবো। এই আপদ আমি আর রাখতে চাই না। আমায় ভুল বুঝবেন না, আমি আপনাকে মারতে চাইনি। মিলি, দেখলি দেখলি কিরকম মিথ্যা কথা বলছে। আর একটু দেরি হলে আমাকে ছোবল মেরে দিত, আর এখন বলছে মারতে চাইনি। আসলে আমার দুইটা মুখের একটা মুখ ভালো কাজ করে আর একটা মুখ খারাপ কাজ করে। আমি ভালো মুখ দিয়ে আপনাদেরকে সোনার মোহর এনে দিয়েছি, কিন্তু খারাপ মুখ আপনাকে ছোবল মারতে গিয়েছে। ওরে বাবা, কি ভয়ঙ্কর ব্যাপার! মোহরের বিনিময়ে ছোবল খেতে হবে? না বাপু না, আমি তোমাকে আর রাখতে চাই না। তুমি বাপু নিজের পথ দেখো। আমাকে অভিশাপ মুক্ত করতে পারলে আমি আপনাকে অনেক মোহর দিতে পারতাম। আমাকে তাড়িয়ে দিলে কিন্তু এই সুযোগ আর আসবে না। অনেক মোহর? হ্যাঁ হ্যাঁ, আমি তো অনেক মোহর চাই চাই, অনেক মোহর, অনেক অনেক। কিন্তু তোমাকে অভিশাপ মুক্ত করব কি করে? সব আমি বলে দেব। আমার ভালো মুখের ওপর ময়লা জল আর খারাপ মুখের ওপরে দুধ ফেললেই আমার অভিশাপ মুক্ত হবে। আর হ্যাঁ, যে আমাকে অভিশাপ মুক্ত করবে আমি তাকেই অনেক সোনার মোহর দেব। আমি যখন তোমাকে নিয়ে এসেছি, তো আমি তোমাকে অভিশাপ মুক্ত করব। হ্যাঁ, আমিও তোমার হাতেই অভিশাপ মুক্ত হতে চাই মিলি। তবে হ্যাঁ, ভুল করে যদি ভালো মুখে দুধ আর খারাপ মুখে নোংরা জল পড়ে, তাহলে কিন্তু আমি ভস্ম হয়ে যাব। আচ্ছা আচ্ছা, তোমার অভিশাপ মুক্তির বিষয়টা রাতে দেখব। এখন আমাদের অনেক কাজ আছে, তো চল মিলি, আমার সাথে বাইরে চল। আমাকে সুযোগ না দিয়ে নিজে ওই সাপটাকে অভিশাপ মুক্ত করতে চাইছিস, তাই না? যাতে করে সব মোহর একা নিতে পারিস। ওটা আর হচ্ছে না। যে করেই হোক, তোকে আমি বাড়ির বাইরে পাঠাবই। আর এই সুযোগে আমি ওই সাপটিকে অভিশাপ মুক্ত করে দেব। শোন মিলি, রান্না বসাতে হবে। ঘরে একটাও কাঠ নেই। কাঠ তো বনে গিয়েও একটা আনলি না। যা, এখন তাড়াতাড়ি যা তো, গিয়ে কিছু কাঠ কুড়িয়ে আন। আর হ্যাঁ, এই দুমুখো সাপের কথা কাউকে আবার বলিস না যেন। আচ্ছা মা, আমি এক্ষুনি বের হচ্ছি। আর তুমি নিশ্চিন্তে থাকো, এই কথা আমি কাউকে বলবো না। আপদ বিদায় হয়েছে। এবার আমাকে ঝটপট কাজ শেষ করে ফেলতে হবে, ওই মিলি ফেরার আগেই। আচ্ছা, কোন মুখ শুভ আর কোন মুখ অশুভ তা তো আমি জানি না। দুই মুখই তো একরকম দেখা যায়। এখন উপায়, এদিকে আবার মিলির আসার সময়ও হয়ে গেছে। ও এসে পড়লে সব ভেস্তে যাবে। না না, আমাকে কিছু করতে হবে। মনে হচ্ছে এই বাম পাশেরটাই অশুভ মুখ, ওটার উপরে দুধ ঢেলে দেই। মা, এই তুমি কি করলে? ফুল মুখে দুধ জল দিয়ে ভস্ম করে দিলে। হায় হায় রে, সব আশা শেষ হয়ে গেল মা। আমি ভেবেছিলাম তুই ওকে অভিশাপ মুক্ত করে সব মোহর নিজে নিয়ে যাবি, তাই আমি তোর আগে ওকে অভিশাপ মুক্ত করতে চাচ্ছিলাম। হায় হায় হায়, লোভ করতে গিয়ে আমি কি ভুল করে ফেললাম। মোহর নিয়ে আমি কোথায় বা যেতাম? এই বাড়িতেই তো থাকতাম। তুমি নিজের সাথে এত বড় একটা সুযোগ নষ্ট করে ফেললে।